নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। বছরের ১২টি মাসের মধ্যে শ্রাবণ মাসকে কেন মহাদেবের আরাধনার জন্য এত বিশেষ বলে মনে করা হয় কি আপনারা জানেন? কেন এই মাসে শিব ভক্তরা শিবলিঙ্গে জল অর্পণ করেন, বেলপাতা দেন, সোমবার ব্রত পালন করেন, ভক্তি ভরে মহাদেবের নাম জপ করেন? সব কিছু জানার হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখো। প্রথমেই আমরা শুরু করি সমুদ্র মন্থনের কাহিনী দিয়ে। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় দেবতা ও অসুররা অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন শুরু করেছিলেন, কিন্তু অমৃত বের হওয়ার আগে সমুদ্র থেকে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে যায়। তখন দেবতা ও অন্যান্যরা সকলে মহাদেবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই ভয়ঙ্কর বিষ নিজের হাতে তুলে নিয়ে পান করেন। বিষটি তার কণ্ঠে অবস্থান করায় তার নীলকণ্ঠ নাম হয়। সেই থেকেই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। কথিত আছে, দেবী পার্বতী তখন বিষটি যাতে মহাদেবের শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করেন, ফলে বিষ তার কণ্ঠেই আটকে যায়। এই কাহিনী শুধু একটি পৌরাণিক ঘটনা নয়, এর মধ্যে রয়েছে একটি গভীর শিক্ষা। মহাদেব আমাদের শেখান ত্যাগ ও কল্যাণের কথা, অন্যের বিপদ দূর করার জন্য নিজের কষ্টকে মেনে নেওয়া। এই মহান ত্যাগের প্রতীক হিসাবেই ভক্তরা মহাদেবকে স্মরণ করেন। তাহলে শ্রাবণ মাসে জল অর্পণ করা হয় কেন? কারণ শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করার প্রথা বহুদিনের ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত। ভক্তরা বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে মহাদেবের মাথায় জল অর্পণ করেন। জলকে শীতলতার প্রতীক হিসাবেও দেখা হয়। এর মধ্যে একটি সুন্দর আধ্যাত্মিক ভাবনা রয়েছে। যেমন জল উত্তাপকে শান্ত করে, তেমনই আমাদের জীবনের রাগ, অহংকার ও অশান্তিকেও শান্ত করার চেষ্টা করা উচিত। শ্রাবণ মাসের সোমবারও শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকে এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন। তবে মনে রাখা উচিত, ভক্তির আসল অর্থ শুধু কোনো একটি আচার পালন করা নয়। মহাদেবের কাছ থেকে আমরা শিখতে পারি ধৈর্য ধরতে, অহংকার থেকে দূরে থাকতে, অন্যের উপকার করতে এবং কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে। তাই শ্রাবণ মাস আমাদের কাছে শুধু পূজার একটি মাস নয়, এটি নিজের মনকে আরও সুন্দর করারও একটি সুযোগ। বন্ধুরা, মহাদেবের প্রতি ভক্তি যদি আমাদের আচরণে ভালোবাসা, ধৈর্য ও মানবিকতা নিয়ে আসে, তাহলেই সেই ভক্তি সত্যিকারের অর্থপূর্ণ হয়ে ওঠে। আপনাদের কাছে শ্রাবণ মাসের সবচেয়ে বিশেষ বিষয় কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।